কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মূর্তি। ভুলে যান নাই তো? হ্যাঁ, এই নিয়ে কত জেহাদ আমাদের করা লাগছে। আমরা আলেমরা কত বলেছি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়ও না। ইসলাম মূর্তি বানানোর ধর্ম না, ইসলাম হচ্ছে মূর্তি ভাঙ্গার ধর্ম। ইব্রাহিমের ছেলেরা মূর্তি বানায় না, ইব্রাহিমের ছেলেরা মূর্তি বানাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছেন না ভাঙছেন? হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমরা। শাহজালাল কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 মূর্তি মক্কা বিজয়ের পরে রেখেছেন না ভেঙেছেন? আর ওরা বাংলাদেশটাকে মূর্তির দেশ বানাইতে শুরু করছিল। রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানাইছে, ঠিক না? পত্রিকায় পড়লাম মূর্তি বানাইতে নাকি 4000 কোটি টাকা খরচ করছে। নাউজুবিল্লাহ পড়েন। এই টাকাটা কি ওদের বাবার টাকা ছিল? রাষ্ট্রের টাকা, ঠিক না? এর হিসাব তাদেরকে দিতে হবে। যেখানে মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে? আমরা আলেমরা এই জন্য নিষেধ করছিলাম যে মূর্তি বানাইয়েন না। বঙ্গবন্ধুর সাথে আমাদের পার্সোনাল কোনো ঝগড়া আছে নাকি? আরে বঙ্গবন্ধুর মূর্তি কেন? যদি কেউ আমার বাবার মূর্তি বানাতে বলে আমি তারও বিরোধিতা করব, ঠিক না? ব্যক্তির ব্যাপার না, এটা হচ্ছে ইসলামের ব্যাপার। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب فيه كلب أو تصاوير। প্রিয় নবীজি বলেছেন সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেখানে ছবি থাকে, মূর্তি থাকে এবং কুকুর থাকে। আমরা বলেছি মূর্তি বানাইও না, আর তারা বলছে না না আমরা মূর্তি বানাই না, তো আমরা ভাস্কর্য বানাই। ওরা আমাদেরকে বুঝাচ্ছে, আমরা ছোট ছোট মানুষ, মনে হয় আমরা বুঝি না, অন্তরে হাইকোর্ট দেখাইছে, ঠিক না? আচ্ছা আপনারা বলুন তো, ওই ভাস্কর্যের চোখ আছে না নাই? মুখ আছে, নাক কান আছে, হাত পা আছে, এগুলো মূর্তির মাঝে নাই। তো দুই জিনিস হলো কেমনে? যেটা স্বর্গ সেটাই ভেস্ত, সেটাই জান্নাত, ঠিক কি না? আমরা বলেছি মূর্তি বানাইও না, তারা ভুল বুঝাইছে, শব্দ চেঞ্জ করেছে। এই বুড়া মুরব্বী হয়েছে কি আপনি সুদ খান? মুরব্বী খেপা কয় কইছে কেডা আমি সুদ খাই? আমি জানি না, কয় না আমি মুনাফা খাই। নাম চেঞ্জ করে দিছে। ইংরেজিতে কি খায়? ইন্টারেস্ট খায়। সুদখোর বললে মাইন্ড করে, উনি ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করেছে। আমরা আলেমরা বলেছি মূর্তি বানায়ও না। দেশের টাকা খরচ করে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিতল দিয়ে বড় বড় মূর্তি বানিয়েছে। বাড়াবাড়ি রেজাল্ট দেখেছি আমরা। আল্লাহ সহ্য করে নাই শাহজালালের বাংলাকে মূর্তির বাংলা আল্লাহ বানাতে দেবে না, দেবে না, দেবে না। তাই আগস্টের 5 তারিখ আল্লাহ আবাবিল পাঠাইছে। ওই মানুষরূপী আবাবিল গুলো এসে এমন বিপ্লব করেছে, মূর্তির গলায় রশি লাগাইয়া মাটিতে ফেলেছে, কেউ কেউ তার আগে মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার বন্ধু সেই হিন্দু ভদ্রলোক লিখলো, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গে যাওয়ার জান্নাতে যাওয়ার শখ তার আছে, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। এবার আপনাদের থেকে জানতে চাইব, কোন হিন্দু বেহেশতে গেছে? স্বর্গে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তাদের ঈমান নাই। যে সমস্ত মানুষ ঈমান থাকে না তারা কখনো জান্নাত পাবে না। বরং যারা কাফের, যারা মুশরিক, তারা সকলে কোথায় যাবে? জাহান্নামে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম।
আল্লাহ কোরআনে বলেন যারা কুফরি করে, যারা শিরিক করে তারা জাহান্নামী। যদি তারা আহলে কিতাব হয়, কিতাব পাইছিল, নবী পাইছিল, যেমন খ্রিস্টান ইহুদি, তাদের কি কিতাব নাই? নবী নাই, কিন্তু তারা কুফরি করলো, শিরিক করলো, তাই তারাও হবে জাহান্নামী। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত পূরণ করতেই হবে। এই দুটি শর্ত দিয়েছেন কে? সবাই মিলে কথা বলবেন আমার সাথে। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলে বলুন তো প্রিয় ভাইরা, জান্নাত বানাইছে কে? মালিক কে? দিবেন কে? কোন পীরের হাতে জান্নাত আছে? কোন ব্যক্তির হাতে আছে? কোন নবীর হাতেও জান্নাত নাই। বরং নবী যে জান্নাত পাবেন সেটাও কার হাতে? সেটার মালিক আল্লাহ। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহ নবীরাও বলবে নফসি নফসি ইয়া নফসি। শোনেন নাই এই হাদিস? শোনেন নাই? হাদিস সহিহ। নফসি শব্দের অর্থ কি? আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। ফাইন্নাহু মান নাকাশা হালাকা ফাইন্নাহু মান নাকাশা উযযিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাসরের দিন যারে ধরবে তার উপায় নাই। এজন্য আদম নবী বলবে নফসি ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি। যেখানে নবী পর্যন্ত ইয়া নফসি করবে, শুধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াখিরু লাহু সাজদা, আমি নবী মুহাম্মদ সিজদায় পড়ে যাব। সেদিন আল্লাহর সাথে কোনো নবী কথা বলতে সাহস করবেন না, সবাই অস্থির থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে বাবা পালাবে, ভাই দেখলে বোন পালাবে, স্বামী দেখলে বউ পালাবে। সব মানুষ নিজের চিন্তায় অস্থির। আর আমাদের দেশের কিছু অবুঝ মানুষ তো তোরা কান্দে লইয়া গান গায়, ওদের নাকি কোনো টেনশন নাই, ওদের মুখতার আছে, ব্যারিস্টার আছে, হাসরের দিন নাকি ছুটাইয়া নিয়ে যাবে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন এ জাতীয় গান গাওয়ার লোক আছে না নাই? মনের সুখে গান গায়। হাসরের দিন আল্লাহ যখন আদালতে আখেরাতে হাকিম হবেন, তখন তার ফির আছে, ব্যারিস্টার হইয়া ছুটাইয়া নেবে। ও দোস্ত, সেদিন তোমার ফিরকে হয়তো টেলিস্কোপ দিয়া, মাইক্রোস্কোপ দিয়াও খুঁজা পাবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন বাংলাদেশে দুই শর্ত পূরণওয়ালা মানুষের বড়ই অভাব। প্রথম শর্ত ঈমান, কিন্তু এদেশে ঈমানদারের পার্সেন্টেজ খুব পুয়ার, খুবই কম। অসংখ্য নামাজি ঈমান হারা, অসংখ্য রোজাওয়ালা ঈমান হারা। এই যে হবে, এটা রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে
ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষগুলো মসজিদে একত্রিত হবে, একসাথে নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, মসজিদে একসাথেই তারা ইবাদত বন্দেগী করবে। লাইসা ফীহিম মুমিন, অথচ ওই জামাতে একটারও ঈমান থাকবে না। ইমাম ও কাফের, মুয়াজ্জিন ও কাফের, মুসল্লি সব হবে বেঈমান কাফের, অথচ নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস বাংলাদেশে কিন্তু বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে। আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। ওই মসজিদ যদি আপনি চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম নাই? কিরে ভাই, আওয়াজ ডিস্টার্ব করছে কেন? কানে কি কম শোনেন নাকি? আমি কোয়া লাগবে কেন? কাদিয়ানীদের মসজিদে কি মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই? ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, সব মুসল্লি কাদিয়ানি। ওখানে নরমাল লোক ঢুকতে পারে না, গেইটে দারোয়ান পরিচয় জিগায়া ঢুকায়। আহমদিয়া মুসলিম জামাতের লোক নিয়ামনে কইবেন না, বলবো ওই মসজিদে যান, এইটা না। তাহলে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। এবার আপনাদের কাছে ফতুয়া জানতে চাইবো, বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? কিন্তু নামাজ রোজা আছে না নাই? এখন কাদিয়ানি কেন কাফের সেটা আপনি ভালো করে শিখবেন। কারণ যদি কাদিয়ানির মতো আপনার মাঝেও একই দোষ পাওয়া যায়, তাহলে আপনার ব্যাপারও একই ফতুয়া প্রযোজ্য, ঠিক না? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? তো সে যে মসজিদে আল্লাহরে সেজদা দিল, নামাজ পড়ল, যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এমন পীরের পায়ে দরবারে সেজদা দেয়ার লোক চাঁদপুরে আছে না নাই? শাহরাস্তিতে আছে না নাই? এই বাজারেও আছে না নাই? ওই লোকটা নিজের মুমিন ভাবতেছে, সেও কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। সেও পীরের পায়ে সেজদা দিচ্ছে আর মনে মনে ভাবতেছে, পীর সাহেব হুজুর খুশি তো আল্লাহ খুশি, এবং পীর বাবা যদি খুশি হয় আমারে সারা জান্নাতে যাবে না। এজন্য পীর বাবারে খুশি করার জন্য নিজের বউ দিয়াও পীরের পা টিফায়, এমন মুরিদ আছে না না? নিজের বউ দিয়া টিফায়, যুবতী মাইয়া দিয়াও হুজুরের খেদমত করায়। এই যে তোর পীর বাবা, ঠ্যাং টিপ পা টিপ্পা দে, হুজুর রে খুশি কর। শুধুমাত্র পা টিপে না, সেজদা দেয় না, শুধুমাত্র সুস্যা পায়ের আঙ্গুল চিকন মারাইলেছে, এমন আছে না নাই? হুজুরের ঠ্যাঙ্গের আঙ্গুল পর্যন্ত সরষে। আমি এমনও দেখেছি, হুজুর গোসল করছে, হুজুরের গোসল করা পানি লইয়া খাইতেছে, সীসা লইয়া গেছে পানি, আরো কিছু বাড়ি তো লই যাইতেছে, অথচ হুজুরের দেহের কত জায়গা বাইয়া ফুটছে। কি গোসলের পানি কি এক জায়গা নিয়ে আসিল? বিভিন্ন জায়গায় গেছে না, এইডিও খাইতেছে। এসকো কারে কয়? হুজুরের লুঙ্গি পর্যন্ত গায়ে নাই, হুজুর ল্যাংটা হাঁটে, এমন ল্যাংটা ফির আছে না নাই বাংলাদেশে? ওর পিছনে যারা মুরিদ, হেরা কি ল্যাংটা না কাফরওয়ালা? হেরা কিন্তু কাফর ভইরা হাঁটে, আর হুজুর হাঁটতেছে উলঙ্গ। আমরা বলি হে তো পাগল, হে তো ফরজি বুঝে না, আরে হে তো হারামি, এর ফিসারব। তখন কয় হুজুর আপনারা বুঝতেন না, আপনারা শরীয়তের মৌলভী, আপনারা তো মারেফত বোঝেন না। 70,000 30,000 জাহেরি, 70,000 বাতিনি। কয় হুজুরের লুঙ্গি নাই, তবে বাতিনি এলেম আছে। তো ওই বাতিনি এলেমের ঠেলাই লুঙ্গি খুলে লাইছে।
আমরা যদি কই যে আরে হের পিছনে চলো কেন, কই না না ওনারও আছে, অনেক কিছু আছে। আমাদের আল্লামা সাইদি হুজুর বলছিল কি যে আছে হে তো দেখাই রাখছে, তার কি তোমরা চাও হে ডাকো। ওই লুঙ্গিবিহীন কাপড়বিহীন পীরের পিছনে যারা হাঁটে তাদের অন্তরে বেহেশতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার শখ হিন্দুরও আছে, বৌদ্ধেরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, ও দোস্ত আপনাদেরও আছে। অথচ পীরের পায়ে সেজদা দিলে তুমি মুশরিক। আর যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে কে? ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআনে আল্লাহ বলে তারা যদি শিরিক করে অতীতে যত নেক আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ইমান ইমান ইমান, ভালো করে বোঝো মুসলমান, ইমানের যত্ন নেও, যত্ন নেও। রাসূলুল্লাহ বড় অশনি সংকেত শুনাইছে 1450 বছর আগে, তাকুনু বাইনা সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা আসতেছে কিয়ামতের আগে, সূর্য ডুবলে যেমন চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। তাহলে এবার বলুন তো, বেঈমান হওয়ার, কাফের হওয়ার, মুশরিক হওয়ার কিছু কারণ আছে না নাই? ওগুলো জানবেন, শিখবেন। 3 কারণে মানুষের ঈমান চলে যায়। 3টি কারণ যদি কারো ভিতরে পাওয়া যায়, সে বেঈমান, মুশরিক, কাফের, শেষ। এখন তার আমলের দিকে আর তাকায়া লাভ নাই, কারণ ঈমান হলো 1-এর মতো, অঙ্কের 1, আর নেক আমল হলো 1-এর পিঠে ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, একটা আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। আর যার ঈমান নাই তার কত গুণ? কিচ্ছু নাই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা ঈমানদার নেক আমল করে তার আমলনামায় আমি আল্লাহ সওয়াব দেই কমপক্ষে 10 গুণ। ঈমান হলো 1, তার ডানে আমল যদি একটা হয়, একটা শূন্য, তাহলে হবে 10। 2টা শূন্য দিলে কত? 3টা শূন্য দিলে কত? 1000। শূন্য দেন, আমল করেন। ঈমান যদি থাকে, আমল করেন, আমল করেন, আমল করেন। ঈমানের দাবি আছে, নামাজ নাই। ঈমানওয়ালা নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? এই জন্য ঈমান হলেও চলবে না, আমল যোগ করো। ঈমান হলো 1, আমল হলো শূন্যের মতো। 1টা দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 5টা দিলে 1 লাখ। দিতে থাকো, মান বাড়বে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্যের দাম কত? তাই ঈমান যদি চলে যায়, হাজি গাজি হইয়া কোনো লাভ নাই। 2টি কারণে মানুষের আমলও কবুল হয় না। ঈমান আছে কিন্তু আবার সে হারাম খায়। ঈমান থাকলো, তোমার আমল করছো, লাভ নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলতেছেন,
10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল ছিল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম যদি কাপড়ে ঢুকে যায়, সে কাপড় পরে যত নামাজি পড়ো আর 1 রাকাত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হারাম খাইলে ইবাদত আর কবুল হবে না, অথচ হারাম খাইয়া হজে যায়। সিনেমার নায়িকা হজে গেছে, এমন আছে কিনা? এই যে আমাদের মৌসুমি আফা হজ করছে, আলহাজ মৌসুমি। কয়দিন আগে দেখলাম এক সাক্ষাৎকার উনার বাইর হয়েছে ফেসবুকে। সাংবাদিক উনাকে বলতেছে, আপনার জীবনের শেষ ইচ্ছা কি, শেষ কিছু কথা। উনি কয়, আমি ক্যামেরা লাগাইয়া বাহিরে চলে যাচ্ছি, আপনি একা একা বলেন, ক্যামেরা রেকর্ড হোক, এগুলো আমরা মানুষের শোনাবো। আমরা কেউ সামনে থাকলে বলতে হয়তো লজ্জা পাবেন, এজন্য দরজা বন্ধ, বলেন বলেন বলেন। উনি বলতেছে, আমার শেষ ইচ্ছা আমি যেন মরার পরে কেউ আমার চেহারা না দেখে। ওরে বাবা, কত বড় মুত্তাকি! মরার আগে যা করুক করুক, মরার পরে যেন কেউ চেহারা না দেখে। আরেকটা ইচ্ছা প্রকাশ করছে, উনি আল্লাহর ঘর হজ করতে চায়, জিয়ারত করতে চায়, এটা ওনার মনের ইচ্ছা। হাসানুল কিনু আলহাজ, রাশেদ খান মেনন ও আলহাজ, ঠিক না? অথচ ইসলামের যদি ফাইতো কোন পশুর আকৃতিতে, দুইজনে ধারাইল্লা ছুরি দিয়া জাগা জবে করে ফেলত, ঠিক কিনা? ঠিক কিনা? 24 ঘন্টা যদি বক্তৃতা দেওয়ার সুযোগ দেন, এ দুইজন মানুষ 24 ঘন্টায় ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু সরকারি টাকা উনারা আলহাজ হইছে। শেষ দিকে একবার শেষ মনে করে দিয়েন, বসেন, মনে থাকবেন, আপনার কাছে রাখেন, শেষে মনে করেন। সরকারি টাকায় হজ করছে, নামের আগে আলহাজ। সুদখোর হজে যায়, এমন সুদখোর আছে না নাই? সুদী ব্যাংকের এমডি আলহাজ জলিল মিয়া, আলহাজ আব্দুল জব্বার সিনেমা হলের মালিক হাজে গেছে। প্রিয় নবী বলেন, শোনো, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। প্রিয় নবী বলছে, দূর থেকে হজ করতে মক্কায় আসছে, আসার সময় তো কত পাবলিকের কাছে দোয়া চাইছে, আর হেও কোন কোন দোয়া করব একবারে কাগজ কলমে লেখা নিছে, কোনোটা যেন মিস না যায়। একবারে কাগজ ফইরা ফইরা দোয়া করতেছে। এমন হাজিও আমি কাবার চারপাশে ঘুরতে দেখছি। আমি তার আবেগ দেখে আমার ভালোও লাগছে, আবার আমি হাসলাম যে দেখছো নি লেখাইছে, একবারে কি সিরিয়াস পাবলিক। হে মানে বুঝতেছে আল্লাহ না চাইয়া একটাও যাবো না, এই জন্য মিস যেন না হয়। রাসূলুল্লাহ বলেন, চুলগুলো এলোমেলো, গায়ে ধুলি দূষরিত, এহরাম বেঁধেছে কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, আফ্রিকার কোনো দেশ থেকে। রাসূলুল্লাহর যুগে ঘোড়ায় চড়ে, গাদায় চড়ে এসেছে, অথবা পায়ে হেঁটে। আগবারা আশআসা, শরীরের মাঝে ধুলাবালি, এহরাম পরার পরে আর গোসলের সুযোগটাও পায় নাই, চুলগুলো এলোমেলো, কাবার সামনে এসে দাঁড়ালো, আর মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। কাবা শরীফের দরজা আর হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গার নাম হলো মুলতাজাম।
ওই সামান্য জায়গাতে কাবার গেলাপের সাথে ওয়ালের সাথে মানুষ বুক লাগাইয়া কাবার দরজার চৌকাঠ ধইরা শুধু কাঁদে কাঁদে আর দোয়া করে, কারণ তারা শুনেছে এখানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। প্রিয় নবীজি বলছেন, সে হাত দুটি আকাশের দিকে তুলেছে আর বলতেছে, ও আল্লাহ এটা দাও, এটা দাও, সেটা দাও, মাফ করো, আমার বাবার জান্নাত দাও, মারে বেহেশত দাও। কত দোয়া, আর মনে মনে ভাবে দোয়া ফিরবে না এখানে, কিন্তু শোনো তার পেটে আছে হারাম, তার কাপড়ে আছে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছিল, যে বিদ্যুতে পানি উঠছে আর পানি খাইছে, পানি এখনো কিডনিতে আছে, ওই বিলের টাকাটাও ছিল হারাম। চাকরি করে বেতন পায় 20,000, ঢাকা শহরে থাকে, বাড়ি ভাড়া দেয় 25,000, পোলামাইয়ার পিছনে খরচ 30,000, নিজের মোবাইল বিল 10,000, সব মিলাইয়া মাসে 1 লাখ থেকে 1.5 লাখ খরচ। বেতন পাইলি 25, বাকি 75,000 করতে আইলো। ওই অফিসার হজে যাইয়া কয়, আল্লাহ আমারে বেহেশত দেও। রাসূল বলে, তোর পেটে হারাম, তোর গায়ের কাপড়ে হারাম, তোর রক্তে হারাম, তোর গোশতে হারাম, তুই কাবার ভিতরে ঢুকে দোয়া করলো লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হবে না। এরকম হারাম খাইতেছেন এমন লোক আজকের মাহফিলে নাই। ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, এমন দোকানদার এই বাজারে আছে না নাই? ও বন্ধু, হালাল হারাম বুঝেন না, যা সামনে পান তাই খান। মিথ্যা গীবত বুঝেন না, মুখে যা আসে তাই কন। যে সামনে যা পায় খায়, হেরে কয় ছাগল, মুখে যা আসে কয়, হেরে কয় পাগল। তাই বাংলা প্রবাদ হয়েছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হারাম খাওয়ার ক্ষেত্রে ছাগল রে পিছনে ফেলাই দিছে। পেটে লাগছে ক্ষুধা, গরু আর ছাগল রশি ফেলছে ছিঁড়ি, মালিকে গাছের লগে বাইন্দা গেছিল, রশিটা ছিল দুর্বল, এখন রশি ছিঁড়ার পরে ওই গরু ওই ছাগল সামনে যার ক্ষেত পায় হেডাই খায়, বোঝেও না এটা মালিকের ক্ষেত না অন্যের ক্ষেত। কিছু মানুষ আছে সামনে যা পায় পকেটে ঢুকায়, পেটে ঢুকায়, হালাল না হারাম বোঝে না। তাদের মাঝে ছাগল আর গরু মানুষের মাঝে পার্থক্য। আত্মসমালোচনা করুন তো, আপনি তাদের মাঝে আছেন নাকি? যদি থাকেন, আপনার নামাজ রোজা কিচ্ছু কবুল হয় না। আমল করছেন বটে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, আমি কেমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, আল্লাহ পর্যন্ত যায় নাই। দল্লা হারিয়ে গেছে, সাইউহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। তারা বোঝে নাই, তারা মনে করছে হুজুরদের কথা কি আর সব মানন লাগে, হুজুররা কইবই। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, অবসরে গেছি, 40 লাখ টাকা পেনশনের টাকা পাইছি। আচ্ছা, বুড়া বয়সে 40 লাখ টাকা সোনালী ব্যাংকের, জনতা ব্যাংকের না রাখকে কই রাখমু? তো ওখানে রাখলে তো কিছু সুদ দিবই। হুজুর কইছে সুদ হারাম, তো টাকা কিটা করতাম? এই বুড়া বয়সে ব্যবসা করতে পারবো? পারবো না ব্যবসা করতে। এই জন্য সুদে লাগাইছি, মাসে মাসে প্রতি লাখে 800 করে 900 করে দেয়। সব মিলে আমার সংসার সুন্দরী চলতেছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে কয়ে দেমু যে, আল্লাহ আমি বুড়া আছিলাম তো তাই কিছু খাইছি, আর তুমি তো রহমান। আল্লাহ বলবো, ঠিক আছে যা, বেহেশতে যা। বাহ, কি মজা দোস্ত।
হারাম খাচ্ছ তো তোমার আমল আল্লাহ তোমার মুখের উপর ছুঁড়ে মেরে দেবে। এসব চলবে না। সিনেমা হল বানাবে, মসজিদের সভাপতি হবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ সিনেমা হল বানাইছি, সিনেমা হলের টাকা আইছে, কিন্তু আমি মসজিদে এসি কিনা দিছি না। ঠিক না? দোতলার ছাদ বানাইছে, আমি কি 100 বস্তা সিমেন্ট একা দিছি না? তাহলে আমি সুদ খাইয়া, গোশ খাইয়া, হারাম কইরা কামাইয়া তোমার ঘরে তো দিছি। আল্লাহরে এমনভাবে কথার ফেসে ফেলাইবেন, আল্লাহ বাধ্য হইয়া কব, ঠিক আছে বান্দা বেহেশতে চলে যা। আল্লাহ এত সোজা, এত সোজা। সিনেমা হলের মালিক ওয়াজ আইছে, ওয়াজ শুইনা হুজুরের মন খারাপ হয়ে গেছে। হুজুর বলছে, দাল্লু আলা শাররি কাফাইলিহি মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজ চালু করে, কোনো অন্যায়ের পথ দেখাইয়া দেয়, ওই অন্যায় যতজন পরে করবে তাদের যত গুনাহ, ওই পরিমাণ গুনাহ যে সূচনা করছে তার আমল নামায় যাবে। এই সিনেমা হলের মালিক, তোমার সিনেমা হলে যত লোক সিনেমা দেখে তাদের যত গুনাহ, তুমি কেন সিনেমা হল বানাইছো, তোমার একা হবে সব পরিমাণ গুনাহ। সিনেমা হলের মালিক ওয়াজ শুনতে আইসা মন গেছে খারাপ হইয়া, খাইছে। হুজুরে কয় কি রে, প্রতিদিন সিনেমা চায় আমার হলে, 300 কইরা মানুষ, এক শু, 3 শুতে 900, এক সিনেমা 3 ঘন্টা লম্বা, 3 ঘন্টা লাগাতার, কবিরা গুনাহ। তো আমার উপায় কি? বাড়িতে গেছে আর বউ জিগায়, মন খারাপ কেন? ওয়াজে গেছেন বালাকাম, বালাকামে তো মানুষের মন থাকে ফুরফুরা, আপনারটা বেজার। সিনেমা হলের মালিক কয়, হুজুর যে ওয়াজ করছে বেহেশত যাওন লাগবো না। বউ এবার জিজ্ঞাসা যে কি এমন ওয়াজ করছে যে মনটাই খারাপ করে দিল। এবার বউরে শুনাইছে, এই হলো কাহিনী। এখন বউ বলতেছে, তো বেহেশতে যাওয়ার যেহেতু এত শখ, তো সিনেমা হল বন্ধ করে লো, কাল থেকে এটা বাদ দেও। জামাই কয়, শোনো, এই জন্যই তো তোমরা বেড়ি মানুষ, তোমরা বুদ্ধি কম। একদিনের ওয়াজেই এত বড় লস দিমু, প্রতিদিন কত আয় হয় বোঝো তুমি? বরং এটা রাইকা কেমনে বেহেশতে যাওয়া যায়, হে বুদ্ধি বাইর করো। সুদখোর লোক যখন 5 ওয়াক্ত নামাজি দেখি, আমার কাছে মনে হয় ওই লোকটার মতো এই লোকটা, এতে সুদ খাইয়াও জান্নাত খুঁজতেছে। ঠিক না? ঘুষখোর অফিসারকে যখন মসজিদে দেখি, তখন মনে হয় লোকটা তার মতো, সে ঘুষ খাইয়া জান্নাত খুঁজতেছে। আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশ চালায়, যারা আল্লাহর চালায় না, কোরআনের আইনের পক্ষে আসে না, মানুষের আইনে দেশ চালাইয়া জান্নাত খোঁজে, আমার কাছে মনে হয় সেটা ওরকম বেকুবি করতেছে। সে বোঝে না সে কি করতেছে। কি হলো ব্যাপারটা? বলতেছে, বউরে যে সিনেমা হলটা রাইকা কেমনে জান্নাতে যাওয়া যায় এইটা খোঁজো। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিয়ে বলে, ইউরেকা, পাইয়া গেছি। বউ বলতেছে, কি পাইয়া গেছ? কয় যে হুজুর যে ওয়াজ করছিল গত 5-7 জুমা আগে, সেই ওয়াজটা মনে পড়ছে। হুজুর বলছে যে একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা পাইয়া গেছি। গতকালকে ওয়াজ শুনে মন খারাপ হয়েছে, 5 জুমা আগেরটা মনে হয়েছে, এখন মুস্কি হাসি। আরে পয়সার কি আমার অভাব আছে নাকি? পয়সা তো আল্লাহ অনেক কামানোর সুযোগ দিছে, একটা মসজিদ নয় বানাই দেবো। এবং হুজুর বলেছে, সে মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের যত নেক হবে, আমার আমল নামায় ওই নেক নাকি আসতেই। তাহলে এবার মসজিদ বানায়া সিনেমা হলের মালিক মনে মনে খুশি। সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, মসজিদের সওয়াব আসতাছে ডান কাতে আসুক। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন হাজির হব, তখন আল্লাহ ডানের আর বামের আমলনামা ওজন করবে। এখানে সওয়াবের অভাব নাই, এখানে গুনার অভাব নাই, সওয়াব গুনাহ কাটাকাটি। আমি মাঝখান দিয়া কোটিপতি।
বউরে বুঝাইয়া দিল যে সিনেমা হল রেখাও জান্নাতে যাওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হারাম টাকা মসজিদ বানাইলে আল্লাহ কি কবুল করে? তোমার ইবাদত তোমার মুখের উপর আল্লাহ নিক্ষেপ ফাইজলামি পাইছ। ঈমান এবং নেক আমল যত্ন করবেন, আমল করলে কবুল হয় না। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কত মানুষের আমল দুনিয়ায় হারায়া যায়, কবুল হয় না। মৌলিক দুটি কারণে আমল কবুল হয় না। কয় কারণে? তিন কারণে ঈমান থাকে না, দুই কারণে আমল কবুল হয় না। অথচ জান্নাতে যেতে হলে ঈমানও লাগবে, আমলও লাগবে। তিন কারণে ঈমান যায়, একটা কুফর, আর একটা শিরিক, আর একটা নেফাকে ইতিকাদি। 56 কারণে কুফর হয়, বই লিখেছি 8টা মোট, আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা হলো কুফর নিয়ে, ঈমান, কুফর ও নিফাক। 56 কারণে কুফর হয়, বইটাতে লিখছি। শিরিক নিয়ে লিখছি আর একটা, এটার মাঝে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। এই যে নির্বাচন আসতেছে, কত নেতা মাইক হাতে নিয়ে মুশরিক হবে লাখ মানুষের সামনে, তার অসংখ্য হিসাব নাই। মাইক হাতে নিয়ে পাবলিক রে ফার্ম দেবে, তেল দেবে, দিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা একটু নেতা বানান, ভোট দেন। সাথে সাথে ঈমান শেষ, কারণ সব ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক না। এই যে আমার সামনে জনগণ বসে আছে, আপনাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে গত নির্বাচনের আগের নির্বাচনে জনগণ ঘুমাইছে, রাতের বেলা ভোট হয়ে গেছে, মনে আছে না নাই? তাহাজ্জুদের সময় ভোট শেষ, তো জনগণের হাতে ক্ষমতা কেডা করবে? জনগণের হাতে যে ক্ষমতা নাই সেটা তো 5ই আগস্ট প্রমাণ হয়েছে। যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষে কি বাংলাদেশের লোক ছিল না? পাড়া মহল্লা তাদের লোক ছিল না? কি আজীব কথা, কথা বলছেন না কেন? সেনাবাহিনী তাদের, পুলিশ বাহিনী তাদের, বিজিবি ছিল তাদের, র্যাব বাহিনী তাদের, আনসার বাহিনী তাদের, চকিদারও তাদের, ঠিক কিনা? কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব তাদের লোক। এই দেশে তাদের কর্মী আর সমর্থক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা দেখেন ক্ষমতার মালিক তিনি, পাবলিক নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার ক্ষমতা কত! সাজানো বাংলাদেশ, সাজানো বাগান, তারা 15টা বছর এমন ভাবে সাজাইছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। ওই বাগান তছনছ করতে আল্লাহর 1 মিনিটও লাগে নাই। ক্ষমতা জনগণের হাতে নাই। যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, উনি কি আমাদের আত্মীয় না উনার আত্মীয়? ওরে সেনাবাহিনী প্রধানকে আমরা বানাইছি না উনি বানাইছে? তো ওই বেড়া যাইয়া কইতাছে ম্যাডাম 45 মিনিটের বেশি নাই। আজীব কথা তো। আমার নিজের দেশ, আমার জন্মস্থান, আমার বাবার দেশ, আমার বাবা এদের স্বাধীন করছে। এই বেটা ওয়াকার, তোরে আমি সেনাবাহিনীর প্রধান বানাইছি, তোর হাজার হাজার সৈন্য আছে, তুই থাকতে আমার মারে কেডা? স্টেনগান লইয়া খাড়াই থাক গণভবনের বাহিরে, কারা আসে যাত্রাবাড়ি থানার ওসির মতো শুধু গুলি কইরা মাটিতে শোয়াইয়া দিবি। এই বেটা ওয়াকার, আমি বিদেশ যাব না, আমি দেশেই থাকবো। এই কথা বলতে সাহস নাই। এক কাপড়ে পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালাইতে টাইম পায় না। ঠিক নয় কি? ঠিক নয় কি? রান্না করলো কেডা আর খাইলো কেডা? ফোলা বাইন দেয়া খাইয়া আবার মোবাইলের মাঝে ফেসবুকে দিয়েছি, ঠিক না? যে কেমনে খাইতেছি দেখেন।
আরে কত বড় বড় বোয়াল মাছ ফ্রিজের ভিতরে না, এক একটা 5-7 কেজি ওজন ভাই। ফলাফান কান্দে লয়ে লয়ে সেলফি তোলে। কিনলো কেডা, খাইলো কেডা, রানলো কেডা, খাইলো কেডা। কাপড় আর একটা লগে নিতে পারে নাই, যেটা ফরনে এইটা লইয়া পালাইয়া গেছে। পরে ফোলাপান আলমারির তালা ভাইঙ্গা কাপড় বাইর কইরা কইরা পাবলিকের হাতে লইয়া আবার ফেসবুকে দেখায়, ঠিক না? এমন কাপড়ও দেখাইছে যেটির নাম কোয়া যায় না। আমি দেখা কইছি কি রে বুড়া মানুষ এটি দিয়া কি করছে। ক্ষমতার মালিক কে? জনগণের হাতে ক্ষমতা নাই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। ঈমান ঠিক করেন। নেতাদেরকে তাওবা করতে বলি, যেই নেতারা স্লোগান দেয় জনগণ ক্ষমতার মালিক, এই স্লোগান আর দেয়া যাবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা শিরক, এটা শিরকি স্লোগান। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিচ্ছে বাংলাদেশ। সে স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে, আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাইছে। প্রাইমারিতে পাঠ্যপুস্তকে দেখবেন লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে স্লোগানটা ছিল না। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন এই স্লোগানটা টেলিভিশনে, পত্রিকায়, নেতাদের মুখে মুখে শোনা যায়। অথচ আল্লাহর কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি এক না আলাদা? বলেন বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, বৈরিতা নাই। মুসলমান আমার ভাই, হিন্দু আমাদের বন্ধু, ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের মন্দিরে মূর্তি পূজা করুক, এটা তাদের ব্যাপার। আমরা দাওয়াত দেব, তারা যদি দাওয়াত না শোনে আমরা জোর জবরদস্তি করব না। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু তাই বলে আবার তাদের মন্দিরে গিয়ে উলুধ্বনি দেবেন, হাতে তালি দেবেন, তাদেরকে মূর্তি পূজা করার জন্য উৎসাহ দেবেন, অনুমতি নেই। কারণ যে অন্যায় করে, যে অন্যায় সাপোর্ট করে, দুইজন সমান হয়ে যায়। মূর্তি পূজা করা কি শিরিক না? কথা বলেন, শিরিক না? ছোট শিরিক না বড় শিরিক? সাপোর্ট করবা, উৎসাহ দিবা, তুমি মুশরিক। আমার বন্ধু, আর একটা শিরিক জঘন্যভাবে সমাজে ছড়িয়ে দেয়া হয়েছে, যেটা রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রোটেকশন দেয়, প্রমোট করে। এই যে পত্রিকাগুলো আপনারা দেখেন, ইত্তেফাক সহ কিছু কিছু পত্রিকা আছে যেগুলো প্রতি মাসে একবার অথবা পাক্ষিক একবার রাশিফল প্রকাশ করে। অর্ধপৃষ্ঠা ব্যাপী দেখবেন রাশিফল, দেখছেন? চোখে পড়ছে না? সেখানে লেখা আছে যাদের কন্যা রাশি 5 লাইন লিখছে তাদের আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে। যাদের কুম্ভ রাশি তাদেরই হবে, যাদের মৃষ রাশি তাদেরই হবে, যাদের তুলা রাশি তাদেরই হবে। ওই রাশিওয়ালারা পড়ে আর মনে মনে ভাবে এরা যা লিখছে মনে হয় ঠিক। আল্লাহর কসম, 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈমান চলে যাবে। গায়েবের মালিক কে? গায়েব জানে কে? আমাদের দেশে কিছু কিছু লোক তো ফিসা হুজুররাও গায়েব জানে, নবী ওলিরা তো জানে, এরা নিজেরাও মাঝে মাঝে দাবি করে বলব যে আমিও জানি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। প্রিয় নবী, আপনি বলুন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মেরাজের মাস চলছে। প্রিয় নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কার লোকদেরকে জানালেন। রাসূলুল্লাহকে আটকানোর জন্য মক্কার লোকেরা কিছু প্রশ্ন করেছিল। তার মাঝে একজন প্রশ্নকারীর নাম ছিল মুতঈম ইবনে আদি। সে প্রিয় নবীকে বলেছিল, ভাতিজা, গত রাতে যদি মসজিদে আকসায় তুমি যেয়ে থাকো, তাহলে বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? রাসূলুল্লাহ কেমন এক প্রশ্ন করছে, সেও জানে এই প্রশ্নের জবাব দিতে উনি পারবেন না।
এই যে আজকের মাহফিল আপনারা বসে আছেন, আমি আজকে বক্তৃতা দিলাম, কালকে সকালে গিয়ে যদি আমি আমার দোস্তের সাথে গল্প করি, বলি যে কালকে মাহফিল করছি ও রুক, ও যদি বলে যে না আপনি কালকে মাহফিলে যান নাই, আমি বলবা গেছি, সে বলল তাহলে বলেন তো ফ্যান্ডেলে বাঁশ আসিল কয়টা? আচ্ছা আমি কইতে পারবো? আর যদি আমি বলি যে আসলে তো ঠিকই তো, ফ্যান্ডেলে যে কয়টা বাঁশ জানি না, আর সে বলবে জানি নাই, তাই জানেন না। আচ্ছা এটাকে আমার উপর জুলুম না? আমি এখানে বাঁশ গুনতে আইছি? এই প্রশ্ন যারা করে তারা বড় ধূর্ত, তাদের অন্তর ভালো না, যারা উল্টা পাল্টা প্রশ্ন করে, ঠিক কি না? আমার কলিগ মুহাদ্দিস, উনি গল্প করছে তাদের সময় ওনার পরিচিত এক ভাই ঢাকা আলিয়াতে কামেল পরীক্ষায় ভাইবা দিতে গেছে। তো ভাইবা দিতে যখন গেছে তখন বন্ধু বান্ধবরা একজন একজন করে ভাইবা পরীক্ষা দিচ্ছে, আসতেছে, কই যে আসে হেরি চেহারা কালো, আসলে জিগাই কিরে ভাই কি জিগাইছে, কই যা জিগাইছে একটাও পারি না। ওইরকম যে আসে হেই কইতাছে একটাও পারি না, একটাও পারি না। তাহলে বোঝা যাচ্ছে যিনি প্রশ্ন করতেছে এমন কঠিন প্রশ্ন করতেছে যেটা হেও বোঝে হেরা পারবে না। আচ্ছা আমার যদি আপনি এখন জিজ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের দাদার বাপের কি নাম, কোনসে আমি মুখস্থ করে আইছি, আর আমি করলাম যে সরি পারি না, তখন আপনি কইবেন যে কি ওয়াজ করবেন এইটাই পারেন না। তা আমার কলিগ বলতেছে যে যখন সে দেখতেছে যে বের হয় তার চেহারা কালো, প্রশ্নের উত্তর পারে না, এবার হেড ডাক পড়ছে, হে যাইয়া খারাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সপার্ট যিনি উনি এবার প্রশ্ন করতে যাবেন, বললেন যে বাবা বসো, বসে প্রশ্ন শুরু হবে। উনি না বসে বলতেছে ওস্তাদ আপনি যদি আমারে আটকানোর নিয়তে প্রশ্ন করেন তাহলে দরকার নাই, ফেল বানাইয়া দেন। কারণ হয়তো বুঝছে তো যে বেটা এমন জিগাইতেছে, বলতেছে যদি আটকানোর নিয়তে জিজ্ঞাসা করেন তাহলে জিজ্ঞাসা দরকার নাই, এমনি ফেল বানাই দেন। আর যদি আমারে আপনার ছেলের মতো আদর কইরা যে আমি আপনার কত ছোট, আমি তো কম জানি, এর মাঝে একটু ভালোবাসা দিয়া একটু নরম সরম কইরা জিগান, তাহলে আমি বসমু। এটা বলছে আর স্যার হাইসা দিছে, হাইসা দিয়া কয় বল তুই বল। পর থেকে আবার যারারে প্রশ্ন করছে নরম নরম প্রশ্ন করছে। আমার ভাইয়েরা মুতিম ইবনে আদি দুর্ত সে এমন প্রশ্ন করলো, قال رسول الله صلى الله عليه وسلم سألوني عن أشياء ولم أثبت عليها। এমন প্রশ্ন করলো আমি উত্তর জানি না, দরজা জানালা কয়টা আমি তো গণি নাই। যদি আমি জবাবে বলি আমি জানি না, তাহলে তারা সবাই হাততালি দিয়ে বলবে কেমনে জানবা যাও নাই, তারা তো এটাই তো শুনতে চাইছিল। কিন্তু দরজা জানালা যে কয়টা জানি তো না, বলি কেমনে, টেনশনে পড়ে গেলাম। ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলুহা কাত্তু। প্রিয় নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, এমন বিপদে পড়লাম অনুরূপ বিপদে আর কোনোদিন পড়ি নাই। কি যে বলি, কি যে বলি। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস হাজির করছে কে? আল্লাহ। ফাজাল্লাল্লাহু লি, আল্লাহ আমার জন্য খুলে দিছে, হাজির করছে। তো রাসূল যদি গায়েব জানতেন তাহলে হাজির করা দরকার ছিল? চোখ বন্ধ করে তো কয়ে দিত। গায়েবের মালিক শুধু আল্লাহ, তিনি জানাইলে জানেন, তিনি না জানাইলে জানেন না। 29টা শিরিক লিখছি, পড়বেন। কত রকমের শিরিক চলছে বাংলাদেশে, অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, আল্লাহর আইনের ব্যাপারে মসজিদে কোনো সার নাই। ইমাম দুরাকাত করে মাগরিব সালাম ফিরাইছে, পিছন দিয়া লোকমা দিছে, হে ইমাম সাহেবের ফোলা, বাপেরও সারে না। আরে বাপ বুড়া মানুষ, মাগরিবের ফরজ 3 রাকাত, এটা কি বাপে জানে না? জানে তো, কিন্তু ভুলে সালাম ফিরে ফেলছে। তো ফোলা হইয়া তো সার দেয়া দরকার ছিল, ঠিক না?
ফোলা কয় জি না, এখানে সার চলবে না, এটা কার আইন? মাগরিব রাসূল কয় রাকাত পড়েছেন? সুতরাং 2 রাকাত পরে সালাম ফিরার নামাজটা বাদ হবে, বাবারটাও বাদ হবে, আমি ছেলে আমারটাও বাদ হবে। এই জন্য আল্লাহর আইন মানতে গিয়ে বাবাকে সার দেয়া যাবে না। আমার রাসূল সেটাই বলেছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কাটবো, সার দেয়া হবে না। হযরত ওমর সেটাই করেছেন, ছেলে মদ খেয়ে 80 বেত লাগাইছে, সার দেয় না। রাসূল 10 বছর মদিনা কোরআন দিয়ে চালিয়েছে, আর বাংলাদেশ 54 বছর ডক্টর কামালের আইনে চলে, ব্রিটিশ আইনে চলে, আল্লাহর আইনে চলে না। তোমরা মসজিদে আল্লাহকে মানো, আদালতে মানো না, তোমরা মুশরিক হয়ে গিয়েছো। আমার প্রিয় ভাইয়েরা, আইন চলবে কার? কোথায় চলবে? শুধু মসজিদে, শুধু মসজিদে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? এবার আপনারা বলুন তো, সৃষ্টি কার? সৃষ্টি কার? কে বানাইছে? তো আইন চলবে কার? চলছে তো আল্লাহর আইন। আপনার কাম কি? আপনি না খলিফা? আপনার কাজটা কি? আমার কাজটা কি? আমার বন্ধু আপনাকে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়ে খলিফা বানাইছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন যারা মানবে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আপনারা যারা আল্লাহর আইনের কথা শুইনা চেহারা কালো করেছেন, আল্লাহর আইনের কথা শুইনা এখানে রাজনীতির গন্ধ খুঁজেছেন, আল্লাহর কসম আপনি কাফের, কাফের। এই ফতুয়া আল্লাহ, 3টা ফতুয়া তো, তার মাঝে একটা ছিল কাফের, এটা আপনার জন্য। আর আল্লাহর আইন চলে নাই না, দরকার রে, এটা হুজুর ঠিক কইছে, আল্লাহর আইনের দরকার। চেহারা কালো হয় নাই, তবে আল্লাহর আইনের পক্ষে ভোট দেন না, মিছিল করেন না, তাহলে আপনি ফাসিক, আপনি জালেম। কিন্তু যে আল্লাহর আইনের কথা শুনে মাইন্ড করছে, চেহারা কালো হয়েছে, মনে হয়েছে হুজুর মনে একটা রাজনীতির ওয়াজ করতেছে, আপনি কাফের। আল্লাহ বলে আপনি কাফের। কি ভাবছেন? ভাবছেন যে হুজুর আমি কাফের কেমন? আমি না আজকে মাগরিবের নামাজ পড়ছি। কি ভাবছেন যে আজকে এসব তো পড়ছি, হুজুর কেমনে কাফের? আপনি কইলে আমরা কাফের। আমি বলবো দোস্ত, আমার কথা নয়, কথা আল্লাহর। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু বাদ দিবা? প্রশ্ন করেছেন কে? ফামা জাযা, যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহ ঘোষণা দেয় তারা আমার কাছে কোনো পুরস্কার পাবে না, তারা বাদ, পুরস্কারই নাই। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা বলে কিছু তো মানি, এই যে এশারের নামাজ পড়ছি হুজুর, আচ্ছা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দেই না, জেনা করলে 100 বেত লাগাই না, বিবাহিত হলে পাথর মারি না, মদ খাইলে 80 বেত লাগাই না। বুঝলাম হুজুর, আল্লাহর আইনে আমরা দেশ চালাই না, কিন্তু আমরা নামাজ কালাম তো পড়ি, কিছু তো করি। আল্লাহ বলে তারা বলবে কিছু মানি কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা আসলে অরিজিনাল কাফের থেকে গেছে। কাদিয়ানি কাফের, কারণটা কি? তারা কি নামাজ পড়ে না, তারা কি রোজা রাখে না, কেন কাফের ফতুয়া তাদেরকে দাও? এই তাবলীগের ভাই কাদিয়ানি কাফের কেন বলো? এই আলিয়ার আলেম, কওমির আলেম কাদিয়ানিকে কাফের সবাই মিল্লা কেন বলো? এই সরমনে হাফিজ সাহেবের হুজুর মুরিদ, এই সুন্নি ভাই কাদিয়ানির ব্যাপারে আপনারা এক কেন?
ওরে বাবারে, বাংলাদেশে কাদিয়ানীদের ব্যাপারে কোনো একতালাপ নাই। আলিয়া, কৌমি, সরমনাই, তাবলিগ, হেফাজত সবাইকে কাফের কাফের কাফের। ও বেটারা সোজা পাইছেন? সোজা পাইছেন বেটারা? সব হুজুর কয় খতমে নবুয়তের ব্যাপার আমরা একমত, কাদিয়ানীরা কাফের। আমার প্রশ্ন, তাদের মসজিদ নাই, নামাজ রোজা নাই, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি নাই, মেসওয়াক পাগড়ি নাই, তো কাফের বলেন কেন? বেটা তো কালমা পড়ে সারাদিন। কাদিয়ানী যারা আজান দেয় মুয়াজ্জিন, হের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? কাদিয়ানীর আত্তাহিয়াতুর মাঝে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানী মুসল্লি তো কালেমা পড়ছে দিন পা কতবার, তো কাফের কেমনে হইল? ওই যে আপনি মাগরিব আর এশা পড়ে ভাবতেছেন মোমেন, ও কাদিয়ানীর অভাবে হেরাও মোমেন। কিন্তু আমরা বলি ফতুয়া তারা কাফের। কারণ খুঁজুন, কারণ হলো তারা কোরআনের একটা মেসেজ মানে না, সেটা হলো খাতামান নবিয়্যিন। তারা নবী মুহাম্মদকে বড় নবী মানে, বড় রাসূলও মানে। আমি তাদের একাধিক বই পড়েছি, তাদের একাধিক বই আমি পড়ছি, 3-4টা বই পড়ছি আমি। দেখছি বইয়ের পাতায় পাতায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ওরা রাসূল মানে, নবী মানে, কিন্তু ঝামেলা হয়েছে শেষ নবী। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, বলেন নাউজুবিল্লাহ। অথচ বেড়ার জন্ম হয়েছে 1835 সনে। আর রাসূল কত বছর আগে, 1450 বছর আগে আল্লাহ থেকে শূন্য বলছে আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি। কাদিয়ানী আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের। ইবলিস শয়তানরা আল্লাহ বলছিল আদম রে সেজদা দাও, ইবলিস শয়তান সেজদা দেয় নাই, সে মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা বাংলাদেশে কয়টা মানি না? কাদিয়ানী একটা মানে না, তারারে সবাই মিলে কই কাফের। ইবলিস শয়তান একটা মানে নাই, তারেও কই কাফের। আর আমাদের অবস্থা কি রে দোস্ত? সুইয়ের দোষ ধরে চালুনি। সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? কথা বলে না ভাইরা, কয়টা? আর চালুনির পিছনে কয়টা? এই সুইয়ের দোষ ধরে, ওই সুই তোর পিছনে ছিদ্র কেন? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, কার কি হয়েছে এগুলো খুঁজবেন পরে, আগে নিজের খবর নেন, ঠিক কি না? যে আমার অবস্থা কি। এজন্য তো আমরা কিছু মানুষ বলছি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, জমিন যার আইন চলবে তার। এই কথা বলে প্রয়োজনে জেলে যদি যেতে হয় জেলে যাওয়া লাগবে। এই কথাই বলবো, প্রয়োজনে ফাঁসিতে ঝুলতে হবে। ঈমান নিয়ে মরতে চাইলে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। নিফাক থেকে বেঁচে থাকুন। নিফাকে ইতিকাদি, ঈমান চলে যাবে। আমার ভাইয়েরা, বেদাত থেকে বেঁচে থাকুন। বেদাত করলে আমল কবুল হবে না। বাংলাদেশে বেদাত কম না বেশি? অভাব নাই। বেদাত নিয়ে আমি বই লিখেছি, এই বইতে বাংলাদেশে চলমান 38টা লিখছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাদাসা আও আওয়া মুহাদাসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন। বেদাতি করবা হবা, আল্লাহর লানত তোমার উপর। রাসূল বদদুয়া দিয়েছে, বলেছে হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অনুমোদিত, কিন্তু বেদাতির জন্য সুপারিশের অনুমতি নাই। আমার উম্মত হাউজের পানি পাবে, হাউজে কাউসারের পানি পেয়ে ধন্য হবে। একবার যে পান করবে লা ইয়াজমাউ আবাদা, কোনোদিন পিপাসিত হবে না। তবে যারা বেদাতি তাদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে জুটবে না। আকুলু সহকান লিমান ফাজ্জারা বাদি। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সামনে আর যেতে চাই না। ঈমান এবং আমলকে সঙ্গী করে মরতে চাই। ঈমান বাঁচাতে চাইলে কুফর চিহ্নিত করুন, শিরক চিহ্নিত করুন। নিফাক ইতিকাদি, আমার বইতে আমি 28টা আলামত লিখেছি মুনাফিকের। বাংলাদেশে 3টাই শোনে বেশি, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা করলে খেলাপ করা। আরও 25টা, এগুলোর খবর কি? নিফাক থেকে বাঁচুন। নিফাকে ইতিকাদি ঈমান ধ্বংস করে দেবে, নিফাকে আমলি আমল ধ্বংস করবে।
হারাম ছেড়ে দেন, সুদ খাবেন না, গোশ খাবেন না, অন্যের হক খাবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল মেশাবেন না, মানুষকে ঠকাবেন না। বেদাত পরিত্যাগ করুন। 38টা বেদাত লিখেছি, বইগুলো আমার ড্রাইভারের কাছে, সামনে কালো গাড়ি আছে, ওখানে পাবেন। মানুষের কাছে কাছে দেবেন, নিজেরা পড়বেন, জানাবেন। ফালিবাল্লিগুশ শাহিদুল গায়েবা, আজকে যারা শুনেছেন, যারা শোনেনি ওদের কাছে পৌঁছায়া দেবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহর হাদিস একটা হলো অন্যের কাছে পৌঁছাও। প্রিয় ভাইরা, আমরা মুনাজাত করতে যাচ্ছি সংক্ষেপে। তার আগে অনুরোধ করব, মাহফিলে যারা এসেছেন, মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছেন, ওনারা মাহফিলের খরচের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছেন। এখানে কিছু ভাই ভিতরে ঢুকাই দেন, যে যা পারেন সহযোগিতা করুন। আর যদি 10-20 হাজার একটু বেশি টাকা দিতে চান, 1000-2000, তাহলে এখানেও পাঠাইতে পারেন। ওই যে বাচ্চারা আসতেছে, ওরা যাচ্ছে, আপনারা যে যা পারেন সহযোগিতা করুন। বাচ্চারা উঠে যাও, আপনারা দোয়া, হুজুর দোয়া করে দেবেন। হুজুরের দোয়ার পরে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। একটু